আজকে আমাদের ক্লাস টপিকটা হচ্ছে গুগল অ্যাড ক্যাম্পেইন ক্রিয়েশন পার্ট ওয়ান এর মানে হচ্ছে আমরা আস্তে আস্তে হচ্ছে গুগল অ্যাড ক্যাম্পেইনটা কাজ করব। আমরা সরাসরি চলে যাব হচ্ছে আমাদের গুগল অ্যাডস অ্যাকাউন্টে। লাস্ট ক্লাসে হচ্ছে আপনাদের একজন পার্টিসিপেন্টসের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে হচ্ছে আমরা কাজ করেছিলাম। আমাদের যা কোশ্চেন থাকবে সব ক্লাস টপিক শেষে। যদি কারো অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট না হয় সেই ক্ষেত্রে হচ্ছে ক্লাস টপিক শেষে সেটা দেখবো, দেখে দেন হচ্ছে করে দিব। আর মোবাইল থেকে অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েশন যত সম্ভব হবে না। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা সুমন কুমার ভৌমিকের অ্যাডস অ্যাকাউন্ট নিয়ে হচ্ছে কাজ করেছিলাম। সরাসরি চলে যাব ক্যাম্পেইন ক্রিয়েশনে। রিজিউম ক্যাম্পেইন ড্রাফট, যেটা হচ্ছে লাস্ট ক্লাসে আমরা ড্রাফট করে রেখেছিলাম। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ক্লিক করি, ক্লিক করানো মাত্রই হচ্ছে আমাদের ওই ক্যাম্পেইন ক্রিয়েশনে আমাদেরকে নিয়ে যাবে। ওয়েট করি। ওকে, লাস্ট ক্লাসে হচ্ছে আমরা বিডিং সিস্টেমটা দেখেছিলাম। বিডিং সিস্টেমে হচ্ছে এখানে মাল্টিপল বিডিং সিস্টেম আছে। কিভাবে কিভাবে বিডিং সিস্টেম করতে যাচ্ছি সেগুলো হচ্ছে আমাদেরকে এখানে বলে দিচ্ছিল। আমরা সিপিসি ক্যাম্পেইন করতে যাচ্ছি। সিপিএ কস্ট পার অ্যাকশন, এটা 0.02 সেন্ট থেকে শুরু হবে। নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পরে হচ্ছে আমার সার্চ ক্যাম্পেইনটা কিভাবে হবে, সার্চ নেটওয়ার্ক এবং ডিসপ্লে নেটওয়ার্ক, এভাবে হচ্ছে আমরা অ্যাডভার্টাইজমেন্টটা দেখতে যাচ্ছি। একই সাথে লোকেশন হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের লোকেশনে আমি কোথায় কোথায় অ্যাডভার্টাইজমেন্টটা দিতে যাচ্ছি। এন্টার অ্যানাদার লোকেশনের মধ্যে যদি ক্লিক করি, অ্যাডভান্স সার্চ এর মধ্যে যাই। অ্যাডভান্স সার্চ এর মধ্যে গেলে হচ্ছে আমাকে লোকেশন গুলো দেখাবে। আমি এই মুহূর্তে যে অ্যাডভার্টাইজমেন্টটা দিতে যাচ্ছি সেটা হচ্ছে ঢাকা। ঢাকা লিখে সার্চ করি, ঢাকা ডিভিশন বাংলাদেশ এবং প্রভিডেন্স, এটা দেখাচ্ছে। এবং পুরো ঢাকা ঢাকা ডিভিশনটা যতটুকু এরিয়া জুড়ে আছে ততটুকু এরিয়া জুড়ে হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে। আমরা ফেসবুকে যে অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছিলাম সেই অ্যাডভার্টাইজমেন্টটা রেডিয়াস আকারে দেখিয়েছিল, মানে মাঝখানে একটা পিন পয়েন্ট দিয়ে সেটা চারপাশে আশেপাশে 10 কিলোমিটার বা 15 কিলোমিটার এরিয়া জুড়ে আমাকে অ্যাডভার্টাইজমেন্টটা দেখিয়েছিল। গুগল অ্যাডস এর ক্ষেত্রে হচ্ছে সেটা এভাবে ডিভিশন ওয়াইজ আলাদা করে আমাদেরকে দেখায়। আমি চাইলেও হচ্ছে রেডিয়াস দিতে পারি, কিন্তু রেডিয়াস দিলে হচ্ছে আমাকে কত লক্ষ মানুষের কাছে বা হচ্ছে কত হাজার মানুষের কাছে এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখাবে সেটা রেডিয়াসে দেখায় না। সেজন্য হচ্ছে আমরা ডিভিশন ওয়াইজে কাজ করি। তা আমরা ঢাকা ডিভিশনের মধ্যে অ্যাডভার্টাইজমেন্টটা দিতে চাচ্ছি, ঢাকাটাকে সিলেক্ট করে সেভ করে দিই। একটা ডিভিশনই আপাতত থাকুক আমাদের। লোকেশন অপশন সিলেক্ট করার পরে হচ্ছে এখানে টার্গেট কাদের কাছে যাবে এবং এটা রিকমেন্ডেড গুগল অ্যাডস যেটা বলে সে তাদের কাছে দেওয়াটাই বেটার। প্রেজেন্স অফ ইন্টারেস্ট পিপল ইন রেগুলারলি ইন অর ইন্টারেস্ট নন ইন্টারেস্ট ইন ইউর টার্গেটেড লোকেশন। আমার টার্গেটেড লোকেশনের ভিতরে যারা আসছে বা হচ্ছে বের হচ্ছে তাদের সবাইকে যেন আমাদের অ্যাডভার্টাইজমেন্টটা দেখে। দেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ, একই সাথে হচ্ছে বাংলাটা আমরা অ্যাড করে দিতে পারি। আমাদের লোকেশনের কাজ শেষ, ক্যাম্পেইন সেটিংস এরও কাজ শেষ, ল্যাঙ্গুয়েজটাও দিলাম। অডিয়েন্স সেগমেন্টে আসি। আমার অডিয়েন্সটা কেমন ধরনের অডিয়েন্স হতে পারে, এখানে দুই ভাবে আমরা সার্চ করে বের করতে পারি। একটা হচ্ছে আমি যেই টপিক রিলেটেড
অ্যাডভার্টাইজমেন্টটা গুগল অ্যাডসটা দিতে যাচ্ছি সেই টপিক রিলেটেড সার্চ করতে পারি, অথবা এখান থেকে একজন একজন করে হচ্ছে বের করে অ্যাড করতে পারি। সার্চের মধ্যে যাই, কথার কথা আমি একটা ফ্রিল্যান্সিং রিলেটেড কোর্স সেলের বা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেলে কোর্স রিলেটেড একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাচ্ছি। তাহলে হচ্ছে এটা কাদের কাছে যাবে? অডিয়েন্স সেগমেন্ট, অডিয়েন্সের চয়েসটা কেমন হতে পারে। আমি কথার কথা ফ্রিল্যান্সিং লিখে সার্চ করি। ফ্রিল্যান্সিং লিখে সার্চ করার পরে ইন মার্কেটিং যারা হচ্ছে ওয়েব ডিজাইনিং এন্ড ডেভেলপমেন্টে আছে, সেলস এন্ড মার্কেটিং জবে আছে, রিজিউম এন্ড পোর্টফোলিওজ এর মধ্যে আছে, বা হচ্ছে আইটি ইন্টারেস্ট বা আইটি এন্ড টেকনিক্যাল জবে যারা আছে, তারা ডিজিটাল মার্কেটিংটা নিয়ে কাজ করতে পারে বা হচ্ছে শিখতে পারে। এখান থেকে তাদেরকে একটা একটা করে দেখে টপিক অনুযায়ী আমরা সার্চ করে নেব। দেন স্মল বিজনেস, যাদের ছোট ছোট বিজনেস আছে বা বিজনেস রিলেটেড বিভিন্ন জায়গায় ট্রাভেল করে, ঠিক আছে, তাদেরকেও হচ্ছে আমি টার্গেট করতে পারি। স্মল বিজনেস লিখে সার্চ করা না মাত্র হচ্ছে আমাকে বিজনেস প্রফেশনাল, সোশ্যাল মিডিয়া বিভিন্ন অপশন দেখাচ্ছে, আমি এখান থেকে একজন একজন করে সিলেক্ট করে নিলাম। আবার বিজনেস যারা যাদের বিজনেস আছে, শুধু বিজনেস, স্মল লার্জ সব ধরনের বিজনেসকে টার্গেট করি। বিজনেস সার্ভিসেস, বিজনেস ফাইন্যান্সিয়াল সার্ভিসেস, বিজনেস লোন, বিজনেস টেকনোলজি রিলেটেড যারা কাজ করতেছে তারাও হচ্ছে আমার এই সুবিধাটা নিতে পারে, ডিজিটাল মার্কেটিং অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং সার্ভিস। তা আমি অডিয়েন্স সেগমেন্টে এখানে এভাবে করে হচ্ছে অডিয়েন্সদেরকে টার্গেট করতে পারি। আচ্ছা, কিছু অডিয়েন্সদেরকে টার্গেট করে নিয়েছি। ব্রড ম্যাচ কিওয়ার্ড, ইউজ ব্রড ম্যাচ কিওয়ার্ড ফর ইউ এন্টায়ার ক্যাম্পেইন। ব্রড ম্যাচ কিওয়ার্ড বলতে হচ্ছে আমরা এখানে কিছু কিওয়ার্ড সাজেশন নিব, যে গুগলে কি কি জিনিস বা কোন কোন ওয়ার্ড গুলো সার্চ করলে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা তাদেরকে দেখাতে পারে। অবশ্যই এটা অন থাকবে। মোর অপশনে যাই, মোর অপশনে আসার পরে হচ্ছে অ্যাড রোটেশন। অ্যাড রোটেশন অবশ্যই হচ্ছে বেস্ট পারফরমেন্স থাকবে, ঠিক আছে, অপটিমাইজ প্রেফার বেস্ট পারফর্ম অ্যাড। আবার মোর অপশনের মধ্যে যাই, মোর অপশনে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে স্টার্টিং এবং এন্ডিং ডেটা সিলেক্ট করতে বলছে। আমি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমার অ্যাডভার্টাইজমেন্টটা চালু রাখতে চাচ্ছি বা হচ্ছে পাবলিশ করব, সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। আমি 17 তারিখ থেকে হচ্ছে 30 তারিখ অথবা হচ্ছে নেক্সট মান্থের 17 তারিখ থেকে পর্যন্ত আমি অ্যাডভার্টাইজমেন্টটা রান করতে চাচ্ছি। স্টার্ট এবং এন্ডিং ডেটা অ্যাড করে দিলাম। মোর অপশনে যাই, অ্যাড শিডিউল। আমি কি দিনরাত 24 ঘন্টা অ্যাডভার্টাইজমেন্ট চালাবো, নাকি হচ্ছে একটা টাইম শিডিউলের মধ্যে অ্যাডসটা দিতে হবে? যেটা ফেসবুকে দুই ভাবে অ্যাড দিয়েছি, একটা ডেইলি বাজেট মানে দিনরাত 24 ঘন্টা একই নিয়মে চলবে, আর শিডিউলিংটা হচ্ছে আমি আলাদা আলাদা টাইম শিডিউল অনুযায়ী ভাগ করে দিয়েছি। ওভাবে যদি ভাগ করতে হয় সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাড এর মধ্যে যান, অল ডেজ থেকে, অল ডেজ থেকে প্রত্যেকটা দিন আপনাকে সিলেক্ট করে নিতে হবে। কথার কথা আমি স্যাটারডেতে অ্যাডভার্টাইজমেন্টটা কয়টা থেকে কয়টা পর্যন্ত রান করতে চাচ্ছি, সেই সময়টা হচ্ছে এখানে উল্লেখ করে দিতে হবে। কথার কথা রাত 3টা পর্যন্ত, রাত 3টা থেকে শুরু করে, রাত 3টা না, এটাকে হচ্ছে গুগল অ্যাডস সকাল 6টা থেকে শুরু করে রাত 24 আওয়ার্স জোন হিসেব করলে আমার 11টা 45 পর্যন্ত হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা চলবে। এটা স্পেসিফিক দিন যদি আমি উল্লেখ করি সেই ক্ষেত্রে হচ্ছে এটাকে এইভাবে সেট করে দিতে হবে এবং প্রত্যেকটা দিন আলাদা আলাদা ভাবে সেট করতে হবে। আর প্রতিদিন যদি একই নিয়মে চলে তাহলে হচ্ছে অল ডে সেট করা থাকবে, শুধু হচ্ছে সময়টাকে এখান থেকে, কথার কথা 2টা থেকে
রাত 11টা 45 পর্যন্ত বা 11টা পর্যন্ত হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা চলবে, শিডিউলটা সেট করে দিন। ক্যাম্পেইন ইউআরএল, এটা যে বায়ারের জন্য যখন কাজ করব তখন হচ্ছে বায়ারের ট্র্যাকিং টেমপ্লেট এবং হচ্ছে ফাইনাল একটা ইউআরএল এবং সেটার একটা কাস্টম প্যারামিটার বা ভ্যালু আমাদেরকে দিয়ে দিতে হবে। এগুলো ওয়েবসাইট রিলেটেড হয়ে থাকে, কোনো মুখস্থ দিলেও হবে না। ঠিক আছে, এটা সবসময় বায়ার আমাদেরকে দিয়ে দিবে। ব্র্যান্ড রেস্ট্রিকশনস এর মধ্যে যদি যাই তাহলে হচ্ছে 10টা ব্র্যান্ড আমি সিলেক্ট করে দিতে পারি এবং তাদের সার্ভিস বা প্রোডাক্ট রিলেটেড যদি হয়ে যায় তাহলে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা তাদের সাথে হচ্ছে মিলে গেলে অটোমেটিক্যালি হচ্ছে অফ হয়ে যাবে। এটা ব্র্যান্ড রেস্ট্রিকশনস আমরা তেমন একটা কাজ করি না, এটা যেভাবে আছে ডিসেবল ওভাবেই থাকবে। নেক্সটে যাই, নেক্সটে যাওয়ার পরে হচ্ছে আমাদেরকে একটা গ্রুপ ক্রিয়েট করতে বলছে, আমি কেমন ধরনের অ্যাডভার্টাইজ দিতে চাচ্ছি। গ্রুপের নাম দিব, অ্যাড গ্রুপের নাম দিচ্ছি ক্লিয়ার কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স। ডিজিটাল মার্কেটিং কোর্স কিওয়ার্ডের মধ্যে ক্লিক করি। হেল্প ক্রিয়েট মাই অ্যাড, ক্রিয়েট মাই সেলফ, দুটো অপশন আছে। হেল্প ক্রিয়েট মাই অ্যাড, ক্রিয়েট মাই সেলফ এর মধ্যে দিই। মাই সেলফ এর মধ্যে দিলে এটা ক্রিয়েট মাই অ্যাড এ এটা নতুন আছে। কিওয়ার্ড, কিওয়ার্ডস এর মধ্যে এখানে যে কাজটা সেটা হচ্ছে আমরা এসইও ক্লাসে গুগল কিওয়ার্ড প্ল্যানার নিয়ে কাজ করেছি। কিওয়ার্ড প্ল্যানার নিয়ে কাজ করেছি এবং আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা কোন কোন কিওয়ার্ডের উপর ভিত্তি করে রান হবে সেটা আমি এখানে বোর্ড ম্যাচে দিয়ে দিতে পারি এবং সেই অনুযায়ী হচ্ছে আমার অ্যাডটা চলবে। গুগলে যারা বিভিন্ন রকম কিওয়ার্ড লিখে সার্চ করবে তাদেরকে আমার এই ক্যাম্পেইনটা দেখাবে। ওকে, তো কিওয়ার্ডটা দুই ভাবে নিতে পারি। একটা হচ্ছে এখানে ওয়েবসাইট, যদি এসইও অপটিমাইজড ওয়েবসাইট হয় তাহলে হচ্ছে ওয়েবসাইটটাকে এখানে বসায় আমরা কিওয়ার্ড নিতে পারি, অথবা আমরা এখানে কিওয়ার্ড গুলো বসিয়ে বসিয়ে কিওয়ার্ডের সাজেশন নিতে পারি। যেমন আমি যদি এখানে একটা ওয়েবসাইটের নাম দেই, সেটা হচ্ছে www.creativeid.com, creativeid.com লিখে হচ্ছে সার্চ করছি এবং ক্রিয়েটিভ আইডি লিখে সার্চ করার না মাত্রই হচ্ছে ওই ওয়েবসাইট রিলেটেড যত কিওয়ার্ড আছে এসইও অপটিমাইজ সবগুলো হচ্ছে এখানে বসে গেছে। এবং আমি চাচ্ছি না যে আমার ওয়েবসাইট রিলেটেড কিওয়ার্ড হোক, আমি নিজে থেকে কিছু কিওয়ার্ড, নিজে থেকে কি কিওয়ার্ড দিতে চাচ্ছি, কথার কথা ডিজিটাল মার্কেটিং, সার্চ করি ডিজিটাল মার্কেটিং বসে গেছে। ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং কোর্স মাই কোর্সেস। আমি এখানে কিছু কিওয়ার্ড দিলাম
এবং এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে হচ্ছে আমাকে এখানে আরো কিছু কিওয়ার্ড দেখাবে। আমি জাস্ট আপডেট কিওয়ার্ড সাজেশনের মধ্যে ক্লিক করি এবং ইয়েস রিপ্লেস এর মধ্যে দেই। ইয়েস রিপ্লেস এর মধ্যে দেওয়া না মাত্রই হচ্ছে আমার যে সাজেস্টেড বা আমি এখানে যে কিওয়ার্ড গুলো দিয়েছি সেগুলো হচ্ছে একসাথে বসে গিয়েছে, এবং সেই রিলেটেড হচ্ছে একটা দুইটা কিওয়ার্ড আমাকে নতুন করে দিয়েছে। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করি, বসে গেছে এগুলো। নিচে হচ্ছে অ্যাপ্লাই অল এর একটা অপশন ছিল, নতুন আপডেটে আবার এটা তুলে ফেলছে। আচ্ছা, এই কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ করে তাহলে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা তাদেরকে দেখাবে। এটা এক্সাম্পলের জন্য হচ্ছে আমরা যেতে পারি লাস্ট ক্লাসে যেটা দেখেছিলাম, যে এয়ার টিকেট লিখে সার্চ করি, আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া সবগুলো ওয়েবসাইট দেখাবে। এই ব্রাউজারে দেখাচ্ছে না। টিকেট, কান্ট্রি লোকেশন হচ্ছে অন্য দেশে। এয়ার টিকেট প্রাইস, এখানে শুধু হচ্ছে একটাই দেখাচ্ছে, বুঝতে পারতেছেন না। আচ্ছা ঠিক আছে, আমাদের এখানে সাজেশন যেগুলো আসছে সেগুলো আমরা এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে হচ্ছে সরাসরি নিচে চলে যাব। একটু নিচে আসবো, নিচে আসার পরে হচ্ছে আমাকে এখানে অ্যাডভার্টাইজমেন্টটা কিভাবে ক্রিয়েট করতে চাচ্ছি সেটা একটা ড্যাশবোর্ড দেখাচ্ছে, এবং এখানেই মূল হচ্ছে আমাদের কাজ। অ্যাডটা যত ভালো করে দিতে পারবেন তত স্ট্রং বা স্ট্রেংথটা হচ্ছে আমাদেরকে এখানে দেখাবে। এবং একটা ভালো অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করার জন্য হচ্ছে আমাকে অ্যাডভার্টাইজমেন্টের হেডলাইন, তারপরে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের কিওয়ার্ড এবং ডেসক্রিপশন এগুলো সুন্দর করে হচ্ছে তৈরি করতে হবে। এই পুরো সার্কেলটা হচ্ছে আমার উপর থেকে নিচে পর্যন্ত যতগুলো জিনিস আছে সবগুলো হচ্ছে ঠিকঠাক ভাবে বসালে এই পুরো সার্কেলটা ফিল আপ হবে। এবং এখানে বলে দেওয়া আছে অ্যাড হেডলাইন, ইনক্লুড পপুলার কিওয়ার্ড, মেক হেডলাইন্স ইউনিক, মেক ডেসক্রিপশনস ইউনিক। যখন এগুলো কমপ্লিট হয়ে যাবে, এগুলো কমপ্লিট হয়ে যাওয়া মানে হচ্ছে এই সার্কেলটা পুরোপুরি ফিল আপ হয়ে যাবে। সবগুলো ভালোভাবে ফিল আপ হয়ে গেলে হচ্ছে আমার অ্যাড এক্সপিরিয়েন্সটা কমপ্লিট এবং হচ্ছে পারফেক্ট দেখাবে। আমরা সরাসরি হচ্ছে ফাইনাল ইউআরএল এ চলে যাই, আমাদেরকে ডেস্টিনেশন কোথায় দেখাবে। আমরা মূলত হচ্ছে যেই ওয়েবসাইটের অ্যাডভার্টাইজমেন্টটা দিতে যাচ্ছি সেটা সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে বসাবো, www.leadcreativity.com। ফাইনাল ইউআরএল দিলাম, ফাইনাল ইউআরএল হচ্ছে ডিসপ্লে পাথ। ডিসপ্লে পাথটা হচ্ছে আমরা
যেই ওয়েবসাইটের জন্য অ্যাডভার্টাইজমেন্টটা দিচ্ছি সেটা ফাইনালি হচ্ছে কোথা থেকে বা কোথায় গিয়ে হচ্ছে আমরা দেখাবো। আমরা একটা করে হচ্ছে আমাদের মেইন ওয়েবসাইটে চলে যাই। আচ্ছা, মূল অ্যাডভার্টাইজমেন্টটা হচ্ছে lead.leadidvd.com এখানে। আচ্ছা, দেন আমরা সেল করতে যাচ্ছি যে কোর্স সেল করব। .com এর পরে স্ল্যাশ কোর্সেস দেখাচ্ছে। কোর্সেস এর ভেতরে আসলে হচ্ছে আমাকে বিভিন্ন রকম কোর্স গুলো এখানে বলে দেওয়া আছে, বিভিন্ন রকম কোর্স দেখাচ্ছে। ডিসপ্লে পাতেও হচ্ছে ঠিক একই জিনিস আমাকে উল্লেখ করে দিতে হবে। আমি ডিসপ্লে পাতে এখানে হচ্ছে কোর্স লিখলাম। কোর্স লেখার পরে কোন কোর্সটা হচ্ছে আমি সেল করতে যাচ্ছি, উপরে ডিসপ্লে পার্টটা একটু খেয়াল করবেন। এখানে ডিজিটাল মার্কেটিং দেওয়া আছে, ফেসবুক মার্কেটিং দেওয়া আছে এবং ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স দেওয়া আছে। আমি এটাকে নতুন একটা ট্যাবে ওপেন করি, ফেসবুক মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স নতুন একটা ট্যাবে ওপেন করি। কোর্সেস এর পরে ফ্ল্যাশ দিয়ে আমাকে কি কি জিনিস দেখাচ্ছে। এখানে দেখাচ্ছে কোর্সেস এর পরে হচ্ছে ডিজিটাল মার্কেটিং 3, ডিজিটাল মার্কেটিং 2 এবং হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এভাবে হচ্ছে তিনটা কোর্স তিন ভাবে দেখাচ্ছে। তো ডিসপ্লে পাতে আমাকে এখানে বলে দিতে হবে এবং এখানে ওয়ার্ড লিমিটেড। আমি সেজন্য হচ্ছে এখানে ডিসপ্লে পাতার মধ্যে কোর্সের পরে আমি ডিজিটাল মার্কেটিং ডি ডি মার্কেটিং লিখলাম। ডিজিটাল মার্কেটিং পুরোটা হবে না, ডি মার্কেটিংটা, ডি মার্কেটিংটা লিখলাম। দেন হেডলাইন। হেডলাইনটা কি হবে? হেডলাইনটা হচ্ছে 30 ক্যারেক্টারের ভেতরে আমার ওয়েবসাইট গুলোকে যখন আমি ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবে বা হচ্ছে আহ, যখন অ্যাডসটা দেখাবে তখন হচ্ছে আমার কিছু হেডলাইন দেখাবো ওয়েবসাইট রিলেটেড। এটা কেমন ধরনের ইনস্টিটিউট, কেমন ধরনের কোর্স প্রোভাইডার, বিভিন্ন বিষয়গুলো হচ্ছে হেডলাইন আকারে আমাকে দেখাবে। এবং এই হেডলাইন গুলো হচ্ছে 30 ক্যারেক্টারের ভিতরে হতে হবে, 30 ক্যারেক্টারের উপরে যেতে পারবে না। আর এই হেডলাইনের জন্য হচ্ছে আমরা কিছু আইডিয়াও নিতে পারি যে হেডলাইন গুলো কেমন ধরনের হয়ে থাকে। যেমন ডিজিটাল মার্কেটিং, তারপরে হচ্ছে ডিজিটাল অনলাইন এমবিএ প্রোগ্রাম বলতেছে বা অনলাইন কলেজ কোর্স বলতেছে। ঠিক আছে? আমরা এখানে কিছু হেডলাইন দিই। আর ডিজিটাল মার্কেটিং উইথ ইটারটি ইনস্টিটিউট টু প্রোভাইড বেস্ট বেস্ট one digital marketing lead idea institute. We provide online classes with our best mentor. You will develop your best skills, basic marketing skills to advance
বেসিক ডিজিটাল মার্কেটিং স্কিল টু অ্যাডভান্স স্কিল। Let's get your get your it. Hundred percent achieve. You'll get 100% scholarship and আপাতত লিখতেছে earn more from media online marketplace. আমি এটা লেখাচ্ছি এখন। হ্যাঁ, ব্যাটার আপওয়ার্ক। আচ্ছা, আমি এখানে পুরো কমপ্লিট একটা প্যারাগ্রাফের মতো লিখছি। প্যারাগ্রাফের মতো যে জিনিসটা লিখছি সেখানের মধ্যে হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং ওয়ার্ডটা আসছে, একই সাথে হচ্ছে অনলাইন কোর্স এবং অনলাইন ক্লাসের আইডিয়া গুলো আসছে। ঠিক আছে, যত কিছু ওয়ার্ড ব্যবহার করেছি সবগুলো হচ্ছে এখানে চলে আসছে। এখানে আরো কিছু সাজেশন হিসেবে দেখাচ্ছে, এই সাজেশন গুলো হচ্ছে আমি এই প্যারাগ্রাফের মধ্যে বসাতে পারি। এবং আমি যদি একটু উপরে আসি, আমাকে হাইলাইটের মধ্যে এখানে দেখানোর কথা, হাইলাইটের মধ্যে কেন দেখাচ্ছে না, একটু ওয়েট করি, দেখাবো। লাস্ট ওয়ান হচ্ছে আপাতত হচ্ছে এতটুকু পর্যন্ত একটা প্যারাগ্রাফ লিখলাম। এবং যতটুকু পর্যন্ত লিখেছি ততটুকু পর্যন্ত হচ্ছে আমার অ্যাড স্ট্রেংথটা গুড দেখাচ্ছে। এই যে পুরো একটা যা কিছুই লিখেছি পুরোটা হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখছি, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে লিখছি, আমার 100% স্কলারশিপ সম্পর্কে লিখছি, অনলাইন প্ল্যাটফর্ম কোথায় কোথায় থেকে হচ্ছে আপনারা আর্ন করতে পারবেন। এগুলো কমপ্লিট হচ্ছে ছোট ছোট একটা প্যারাগ্রাফ। হ্যাঁ, ছোট এই প্যারাগ্রাফটা কিভাবে বুঝবেন, জাস্ট হচ্ছে আমরা
ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ লিখে সার্চ সার্চ করানো মাত্রই হচ্ছে ক্রিয়েটিভ আইটির যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের নিচে হচ্ছে আমাকে এইরকম যেই প্যারাগ্রাফ গুলো দেখাচ্ছে এটাই হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্ট যখন হবে তখন আমাকে এইভাবেই দেখাবে। ঠিক আছে? আমাকে এভাবেই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেখাবে। এই জিনিসটাই হচ্ছে আমরা হেডলাইনের মধ্যে বসিয়েছি এবং হেডলাইনে মিনিমাম 15 ক্যারেক্টার বা 15 ক্যারেক্টারের একটা হেডলাইন লিখতে হয়। মোর আইডিয়ার মধ্যে হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ার মি। এখানে টোটাল হচ্ছে 14টা লাইনের মধ্যে দিয়ে হচ্ছে আমি এটা শেষ করেছি। দেন আমাকে এখানে একটা ডেসক্রিপশন লিখতে বলছে। ডেসক্রিপশনটা কি? ঠিক সেম জিনিসটাই হচ্ছে আমাকে ডেসক্রিপশন আকারে ডেসক্রিপশনের মধ্যে দিতে হবে এবং ডেসক্রিপশন হচ্ছে 90 ক্যারেক্টারের মধ্যে দিতে বলছে। তো আপাতত হচ্ছে আমি আর কিছু লিখছি না। ডেসক্রিপশনটাকে হচ্ছে এখান থেকে লাইব্রেরি থেকে সাজেশন নিতে পারি বা অ্যাসেট লাইব্রেরিতে যদি থাকে তাহলে হচ্ছে আমাকে দেখাবে বা সাজেশন যদি থাকে তাহলে হচ্ছে সাজেশন থেকে আমি নিতে পারি। ওকে, আমি আপাতত হচ্ছে এখানে ডিজিটাল মার্কেটিং রিলেটেড যে সকল ইনস্টিটিউট আছে তাদের ছোট ছোট কিছু অংশ এখান থেকে নিয়ে নিচ্ছি, এটা আমাদের বোঝার জন্য। ঠিক আছে, এটা আমাদের বোঝার জন্য হচ্ছে আমি এখান থেকে নিচ্ছি। এতটুকু অংশ কন্ট্রোল C দিয়ে কপি করলাম, ডেসক্রিপশনের মধ্যে এসে বসাই দিই। অলমোস্ট 60 ক্যারেক্টার বসে গেছে। আবার কোর্স থেকে শুরু করে কিওয়ার্ড রিসার্চ পর্যন্ত হচ্ছে কন্ট্রোল C দিয়ে কপি করে নিলাম। ডেসক্রিপশন, এখানেও ডেসক্রিপশন হচ্ছে 4টা লাগবে। ডেসক্রিপশনের মধ্যে ক্লিক করি, এসইও অ্যানালাইসিস পর্যন্ত হচ্ছে নিচ্ছি। ডেসক্রিপশন হচ্ছে এই বসা লাস্ট ওয়ান। অন্য আরেকটা থেকে হচ্ছে ছোট একটা ডেসক্রিপশন আমি তুলে এনে বসাই দিই। আমি যতগুলো ডেসক্রিপশন লিখছি ডেসক্রিপশনের কিওয়ার্ডের কারণে আমার এখানে পুরোটা 100% কমপ্লিট হয় নাই। তবে ডেসক্রিপশনটা হচ্ছে ওই রকম প্যারাগ্রাফের মতো সুন্দর করে লিখলে আমার যেমন হেডলাইন পুরোটা সার্কেল ফিল আপ হয়ে গিয়েছে, হেডলাইন ইউনিকও হয়েছে এবং একই রকম ভাবে হচ্ছে কিওয়ার্ড প্লাস হচ্ছে ডেসক্রিপশন দুইটা ফিল আপ হয়েছে। জাস্ট আমরা উদাহরণের জন্য হচ্ছে ডেসক্রিপশনটা এখানে লিখে দিলাম। আচ্ছা, এখানে বিজনেস নেম এন্ড লোগোর কথা বলছে, এটা বিশেষ করে আমরা ব্যবহার করি না। এটা ব্যবহার করতে গেলে হচ্ছে আমাদেরকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে যায়। আমরা কিছু সাইট লিংক ক্রিয়েট করব। সাইট লিংক জিনিসটা কি? সাইট লিংকের মধ্যে ক্লিক করি, সাইট লিংকের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাকে এখানে ক্রিয়েট করতে হচ্ছে, ক্রিয়েটের মধ্যে আসে। বিশেষ করে সাইট লিংকটা হচ্ছে আমি কোন ধরনের জিনিসগুলো বা হচ্ছে কোন ধরনের সার্ভিস গুলো প্রোভাইড করছি সেটা। হুম। এখানে একটা ওয়েবসাইটেও হচ্ছে আমি এই পর্যন্ত সাইট লিংক পাইনি। সাইট থেকে এখানে আসি, এয়ার টিকেট, এয়ার টিকেট এয়ার টিকেট প্রাইস থেকে সার্চ করেছি, করার পরে হচ্ছে আমাকে এখানে এখনো কোনো সাইট লিংক দেখায় নেই। ওকে, আমার অ্যাডভার্টাইজমেন্টটা ঠিক এইরকম ভাবে হবে। স্পন্সর দিয়ে ওয়েবসাইটটা দেখাবে এবং হচ্ছে এইরকম একটা লিংক দিয়ে গিয়ে নিচে ডেসক্রিপশন গুলো দেখাবে।
এবং বুক ইন্টারন্যাশনাল ফ্লাইট, বুক ডোমেস্টিক ফ্লাইট। এই যে বুক ইন্টারন্যাশনাল ফ্লাইট এবং বুক ডোমেস্টিক ফ্লাইট নামে দুইটা লিঙ্ক দেওয়া আছে, এই দুইটা লিঙ্ককে কথা সাইট লিঙ্ক বলা হয়। এবং নিচে যে ছোট হেডলাইনটা দেওয়া আছে বা প্যারাগ্রাফটা দেওয়া আছে, এটাই হচ্ছে আমার সাইট লিঙ্কের ডেসক্রিপশন। দুইটা ডেসক্রিপশন একসাথে দিতে হয়। তো আমরা সেম জিনিসটাই করব। সাইট লিঙ্ক টেক্সট। এখন আমি কোন কোর্সটা সেল করতে চাচ্ছি? কোর্সটা, তিনটা কোর্স হচ্ছে আমি এখানে অন করে রেখেছি। ঠিক আছে, একটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আরেকটা ফেসবুক মার্কেটিং, আরেকটা ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। ডিজিটাল মার্কেটিং ডেসক্রিপশন লাইন 1 দিতে হবে। বাঙালিটা রিকমেন্ডেড ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ, এটাতেই যাই। এখান থেকে হচ্ছে আপাতত অল্প কতটুকু অংশ কপি করে নিচ্ছি। ডেসক্রিপশন ওয়ানে হচ্ছে আমরা 35 ক্যারেক্টার, ডিজিটাল মার্কেটার নিড, নেক্সট পর্যন্ত হচ্ছে নেক্সট পর্যন্ত 32 ক্যারেক্টার এক্সপেরিয়েন্স স্পেসিফিক এরিয়া। ফাইনাল ইউআরএলটা হচ্ছে আমাকে সর্বশেষ কোথায় গিয়ে দেখাবে। ফাইনাল ইউআরএলটা হচ্ছে আমরা ডিজিটাল মার্কেটিং এ যে কোর্সটা সেল করছি, এই ফাইনাল ইউআরএলটাকে নিয়ে নেব, কপি করে হচ্ছে আমাদের ফাইনাল ইউআরএল এর মধ্যে বসাই দিব। তাহলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা সাইট লিংক ক্রিয়েট হয়ে গেছে। সাইট লিংক টু, সাইট লিংক টু তে হচ্ছে আমি ফেসবুক মার্কেটিংটা সেল করতে যাচ্ছি। তাহলে হচ্ছে সাইট লিংকের নাম দিতে হবে ফেসবুক মার্কেটিং, বা আমরা লিখি ফেসবুক মার্কেটিং সার্ভিস কে প্রোভাইড করছি। কেউ যদি প্রোভাইড না করে আমরা এখান থেকে একটু কপি পেস্ট করি। সেল ইউ পর্যন্ত নিলাম। ডেসক্রিপশন লাইন টু রিকমেন্ডেড, এতটুকু পর্যন্ত। এখানে ডেসক্রিপশন লাইন 1 এবং ডেসক্রিপশন লাইন 2 বলতেছে, এগুলো রিকমেন্ডেড মানে হচ্ছে আমাকে বাধ্যতামূলক এগুলো দিতেই হবে। আমি যে বায়ারের জন্য কাজ করব তার ওয়েবসাইটের মধ্যে এই জিনিসগুলো খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া থাকবে। ঠিক আছে, তা আমাদেরটাতেও আছে, কিন্তু হচ্ছে আমাদেরটা বাংলা লেখা, যার কারণে হচ্ছে বাংলা লেখায় এতটুকু পর্যন্ত নিলেও হচ্ছে 35 ক্যারেক্টারের উপরে চলে যাবে। যার কারণে হচ্ছে আমরা গুগল থেকে সার্চ করে করে ছোট ছোট অংশগুলো দিচ্ছি। ফেসবুক মার্কেটিং এর ফাইনাল ইউআরএলটা এখান থেকে কপি করে নিলাম, এখানে ফাইনাল ইউআরএল এর মধ্যে বসায় দিলাম। দুইটা সাইট লিংক ক্রিয়েট করা হয়ে গেল। থার্ড সাইট লিংক আমার ফুল ডিজিটাল মার্কেটিং কোর্স, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। আরে, এটা কোনো কাজ হলো?
না, কষ্ট সব শেষ। তিনটা হচ্ছে সেভ না করার কারণে হচ্ছে এটা রিমুভ হয়ে গেছে। তো আগে ফাইনাল ইউআরএল ফেসবুক মার্কেটিং ফাইনাল ইউআরএল বসানো। সাইক্লিং থ্রি, সাইক্লিং থ্রিটা হচ্ছে ফুল কোর্স। মিডিয়া পর্যন্ত এতটুকু পর্যন্ত থাকলো। আর লিঙ্কটাকে কপি করি, ফাইনাল ইউআরএল হয়েছে, বসাই দিলাম। কন্ট্রোল ভি পেস্ট করে কপি করে বসাই দিই। দেন ক্রিয়েটের মধ্যে ক্লিক করি, আমার সাইট লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। সাইট লিঙ্ক গুলো হচ্ছে আমাকে এইভাবে ভাবে দেখাচ্ছে। চেক করি, আমার সাইট লিঙ্কটা বসে গেছে। অ্যাড কেন দেখাচ্ছে না সেটাই হচ্ছে ইউআরএল, ওয়েবসাইটের ইউআরএল এটা এখান থেকে একটু কপি করে নিচ্ছি। ফাইনাল ইউআরএল এর এখানে কন্ট্রোল ভি দিয়ে বসাই। প্রিভিউতে দেখানোর কথা কিন্তু প্রিভিউতে দেখাচ্ছে না, কি কারণে সেটা বুঝতে পারতেছি না। আমরা আস্তে আস্তে শেষ করি। সাইট লিঙ্কটা বসালাম, চারটা সাইট লিঙ্ক আমাদের বসে গেছে। দেন কল আউট অ্যাকশন, কল আউট অ্যাকশনটা হচ্ছে কল আউটের মধ্যে ক্লিক করি। কল আউটের মধ্যে ক্লিক করলে হচ্ছে আমাদেরকে আলাদা একটা টেক্সট বাড়ানোর জন্য হচ্ছে আলাদা একটা অপশন দেখাচ্ছে। টেক্সট বাড়ানো অপশনটা বলতে হচ্ছে আমরা এখানে যেই এখানে যে হেডলাইন এবং ডেসক্রিপশন লিখেছি, এটার পাশাপাশি আমি যদি আরো কিছু এক্সট্রা টেক্সট লিখতে চাই, তখন গিয়ে হচ্ছে কল আউট অপশনটা বসে। যদি প্যারাগ্রাফের পরিমাণ বেড়ে যায়, তখন গিয়ে হচ্ছে আমরা কল আউট অ্যাকশনে অতিরিক্ত কিছু ওয়ার্ড লিখে থাকি। মোর অ্যাসার্টস টাইপের মধ্যে যদি একটু যাই, মোর অ্যাসার্টস টাইপের হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা আমি কেমন ধরনের প্রমোশন করছি। আমরা প্রমোশনস এর মধ্যে যাই, প্রমোশনস এ ক্লিক করি। প্রমোশনস এ ক্লিক করলে হচ্ছে আমাদেরকে আলাদা একটা ক্যাম্পেইন লেভেল প্রমোশন দেখাচ্ছে।
আচ্ছা, এটাই হচ্ছে মূল পার্ট। মূল পার্ট এই কারণে বললাম, আমরা সারা বছর বিভিন্ন রকম ভাবে বিভিন্ন ওয়েবসাইটের সেল দেখে আসি, বা হচ্ছে আহ বছর শেষে আমরা আমাজন বা হচ্ছে বিগ বাজার, এই আলিবাবা বা আলি এক্সপ্রেস, এই ধরনের কোনো ওয়েবসাইটের যদি ভিজিট করি, তাদের দেখা যায় যে বছরের বাৎসরিক একটা ছাড় দিচ্ছে। কেমন ছাড়? যে হচ্ছে স্টক আউট, বা হচ্ছে নভেম্বর মাসে যদি যাই, যে ব্ল্যাক ফ্রাইডের কিছু হচ্ছে ডিসকাউন্ট অফার দেয়। 1,000 2,000 2,000 ডলারের কোর্স বা হচ্ছে 1,000 2,000 ডলারের প্রোডাক্ট গুলোকে তখন একটা ডিসকাউন্টের মধ্যে পেলে হচ্ছে তারা 500 ডলারে বা হচ্ছে 100 ডলারে সেল করে। এটা হচ্ছে অকেশনের মধ্যে এসে পড়ে। নাম দেওয়া আছে, আমি কোন অকেশনটাকে ধরে হচ্ছে অফার দিতে চাচ্ছি বা অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করতে চাচ্ছি। ব্যাক টু স্কুল, ব্ল্যাক ফ্রাইডে, এটা নভেম্বরের দিকে। বক্সিং ডে, কার্নিভাল, চাইনিজ নিউ ইয়ার, ক্রিসমাস, সাইবার মানডে, দিওয়ালি, স্টার, ঈদুল আজহা অথবা ঈদুল ফিতর। ঠিক আছে, এখন যদি আমি ঈদুল আজহা বা ঈদুল ফিতরের অফার দেই, এটা চলবে। এন্ড অফ সেশন, হয়তো আমার একটা ওয়েবসাইটে একটা সেশন তৈরি করেছি, বা হচ্ছে এখন গ্রীষ্মের একটা সেশন সেশন চলতেছে, আমি উইন্টারের সেশনটা শেষ করতে যাচ্ছি। উইন্টার কমপ্লিট একটা সেশন বলে আমি এখানে সেশনটা দিয়ে দিতে পারি। ফল সেল, ফাদার্স ডে, হ্যালোয়েন, এখানে বিভিন্ন অকেশনের কথা উল্লেখ করে দেওয়া আছে। আমি কখন কোন অকেশনটা টার্গেট করতে যাচ্ছি সেটাকে হচ্ছে এখানে সিলেক্ট করে দিতে পারি। অলরেডি হচ্ছে রামাদানেরটা চলে গেছে। আমি সামার সেল দিচ্ছি, গ্রীষ্মকালের একটা অফার দিই। সামার সেল দিলাম। কারেন্সি এখানে বিডিটি যেভাবে, ইউএসডি যেভাবে আছে সেভাবে থাকবে। কারণ হচ্ছে আমার এখানে বিডিটির কোনো অপশন নাই। বাংলাদেশি যদি দিই, বিজিএন এবং বিএনডি, ঠিক আছে, এবং এটাকে বাংলাদেশি টাকার কোনো অপশন দেখাবে না। আচ্ছা, এখানে কারেন্সি যদি খেয়াল করেন, এখানে বাংলাদেশি টাকার কোনো সিম্বল নাই, যার কারণে হচ্ছে এখানে যা কিছু হবে সব ইউএসডি তে হবে। ইউএসডি তেই দিলাম। এখানে দুই ভাবে হচ্ছে আমি ছাড় দিতে পারি, দুই তিন চার ভাগে। মন্টেয়ারলি ডিসকাউন্ট, পার্সেন্টেজ, আপ টু, বা হচ্ছে আপ টু মন্টেয়ারলি, অথবা হচ্ছে আপ টু পার্সেন্টেজ। মানে আমি টোটালের উপরে বা হচ্ছে স্পেসিফিক বা আলাদা আলাদা একটা দিতে পারে, একটা ছাড় দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, আলাদা আলাদা ছাড় বলতে, মন্টেয়ারি ডিসকাউন্টের মধ্যে যদি আমি দেই, তাহলে হচ্ছে কত ডলার পর্যন্ত আমি ছাড় দিতে পারি। কথার কথা, আমার কোর্স ফি 20 ডলারের বা হচ্ছে 10 ডলারের, আমি সেখানে হচ্ছে 5 ডলারের একটা ছাড় দিতে পারি। আইটেমটা কি, আইটেমের নাম আমাকে উল্লেখ করে দিতে হবে। আইটেমের নাম হচ্ছে, কথার কথা, আমি 5 ডলার ছাড় দিচ্ছি, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর, ফেসবুক ফেসবুক মার্কেটিং এর উপরে, ফেসবুক মার্কেটিং এর কোর্সটার উপরে। ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এর ফাইনাল ইউআরএলটা আমাকে এখানে উল্লেখ করে দিতে হবে। ফেসবুক মার্কেটিং এর ফাইনাল ইউআরএলটা হচ্ছে, কপি করি, কপি করে হচ্ছে আমার ফাইনাল ইউআরএল এর মধ্যে কন্ট্রোল ভি দিয়ে বসাই দিলাম। প্রমোশন ডিটেলস, এটা কি কোনো ওয়ার্ডারের উপরে হবে নাকি হচ্ছে কোনো প্রোমো কোডের উপরে হবে? যেমন আমরা ইউটিউবে যখন যাই, ইউটিউবে যাওয়ার পরে হচ্ছে অর্ডার করলেই হচ্ছে 5% বা 5 ডলার ছাড় পাবে। আবার অনেকে বলে যে হচ্ছে
ওয়েবসাইটে যাবেন, কোর্স পারচেস করবেন, পারচেস করার পরে হচ্ছে প্রোমো কোড এটা দিলে $5 বা 5%, 10% হচ্ছে ছাড় পেয়ে যাবেন। এরকম ইউটিউবে ভিডিওতে দেখছেন? কি ব্যাপার, কারো কোনো সাড়া শব্দ নাই? জি স্যার। দেখছি স্যার। এই প্রোমো ডিটেলস হচ্ছে এখানে যদি নাম দিয়ে থাকেন তাহলে হচ্ছে কোনো কিছুই না। ওয়েবসাইটে দেখছেন, কোর্স পারচেস করতে মন চেয়েছে, কোর্স পারচেসের মধ্যে ক্লিক করছেন, পারচেস করানো মাত্রই হচ্ছে $5 ছাড় ছাড় দিবে। আর প্রোমো কোড যদি ব্যবহার করেন তাহলে হচ্ছে প্রোমো কোডের নাম এখানে দিতে হবে। কারণ আমি কথার কথা এখানে 50%, ঠিক আছে, আমি প্রোমো কোড হচ্ছে আমার এটা দিলাম। প্রোমো কোড দেওয়ার পরে হচ্ছে আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা, প্রোমো কোডের মেয়াদ কতদিন থাকবে, কত তারিখ থেকে কত তারিখ? এপ্রিলের আজকে 17 তারিখ থেকে শুরু হবে এবং সেটা 7 তারিখ, আজকে কত তারিখ? আজকে 20 তারিখ, 17 তারিখ কেন হলো? এপ্রিলের 20 তারিখ থেকে 27 তারিখ, 27 তারিখ পর্যন্ত হচ্ছে এই প্রোমো কোডটা অ্যাভেলেবেল থাকবে এবং সেই রিলেটেড হচ্ছে আমাকে একটা ট্র্যাকিং টেমপ্লেট, যে ওয়েবসাইট রিলেটেড ট্র্যাকিং টেমপ্লেট দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে মনিটারি ডিসকাউন্টের। দেন পার্সেন্টেজ, পার্সেন্টেজ যদি দেন তাহলে হচ্ছে আমার ওই কোর্সের উপরে টোটাল কত পার্সেন্ট আমি ডিসকাউন্ট দিচ্ছি সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। প্রোমো কোড যেভাবে আছে সেভাবেই থাকবে, সমস্যা নাই। তারপরে হচ্ছে আপ টু মনিটারি ডিসকাউন্ট, একসাথে অনেকগুলো নিলে আমার অনেকগুলো কোর্স পারচেস করলে আমি একসাথে হয়তো 15 $15 ছাড় দিতে পারি। আপ টু পার্সেন্ট ডিসকাউন্ট, সর্বোচ্চ হচ্ছে যাই নেন সর্বোচ্চ হচ্ছে 10% ডিসকাউন্ট আমি দিতে পারি। সবকিছু দিয়ে সেভ করে দিলাম, অ্যাপ্লাই এর মধ্যে ক্লিক করি, এটা আমার অ্যাপ্লাই হয়ে যাবে। এটা আমাদের হচ্ছে প্রমোশনস এর মধ্যে গেল। প্রাইস, কল, স্ট্রাকচার, এগুলো কোনো কিছুর কাজ নাই, আমাদের হচ্ছে লিডের মধ্যে কাজ আছে। আমরা যদি চাই তাহলে হচ্ছে একটা অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে মানুষের কাছ থেকে বিভিন্ন রকম লিড কালেক্ট করতে পারি। এখন লিডটা কি কেমন হতে পারে? ক্রিয়েট ইউর লিড ফ্রম, লিড ফ্রম এর মধ্যে হচ্ছে প্রথমটা কোর্স, বিজনেস নেম, লিড, 200 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন লিখতে বলবো, যেটা এই মুহূর্তে লেখা পসিবল না, আমরা অনলাইন থেকে একটু কষ্ট করে নিয়ে আসি। 200 ক্যারেক্টারের আপাতত এতটুকু পর্যন্ত নিয়ে নিচ্ছি। কিছুই 20 ক্যারেক্টার এত বসে সহ এসিওটাই পুরো থাকে, বরাবর 200 হয়ে গেছে। ডেসক্রিপশন লিখলাম, ডেসক্রিপশন লেখার পরে হচ্ছে এটাকে একটু সেভ করি। আমি নিজে পার্সোনালি একটা প্রবলেম ফেস করতেছি, এই প্রবলেমটা কেন ফেস করতেছি এটা একটু দেখতে যাচ্ছি।
সবকিছুই ঠিকঠাক দেওয়া আছে, মানে এখনো দিব না, রিভিউতে যদি যাই। আমার এখানে কমপ্লিট অ্যাডসটাকে প্রিভিউ দেখানোর কথা। এটা যে কোনো একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে, অ্যাডস এর কোনো আপডেটের কারণে হচ্ছে আমাকে এখানে কমপ্লিটটা দেখাচ্ছে না। ঠিক আছে, এই জিনিসটা কমপ্লিট আমাকে এখানে, আমি কি কি জিনিস লিখেছি সব কিছু হচ্ছে আমাকে এখানে দেখানোর কথা। আমি সেই জিনিসটাই হচ্ছে এই ইরোরটাই হচ্ছে ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি। এখানে যেহেতু দেখাচ্ছে না, তাহলে হচ্ছে এটা পুরো অ্যাড ম্যানেজমেন্টের বা হচ্ছে অ্যাডস অ্যাকাউন্টেরই নতুন আপডেট। নতুন আপডেটে হচ্ছে এটা নতুন করে অ্যাড হয়ে গেছে, এটা অ্যাড হয়েছে, যার কারণে হচ্ছে তাদের যে কোনো একটা টেকনিক্যাল ইস্যুর কারণে আমাকে কমপ্লিট অ্যাডভার্টাইজমেন্টটা এখানে দেখাচ্ছে না। যেহেতু দেখাচ্ছে না, আমরা আপাতত লিড ফর্মটা অ্যাড করছি না। লিড ফর্ম আমি এখানে যা যা অ্যাড করব, আমাকে আলাদা একটা পাশে লিড ফর্মটা দেখানোর কথা। কিন্তু লিড ফর্মের এই যে দেখেন, আমার অ্যাডটা হচ্ছে কমপ্লিটলি এইভাবে দেখাবে। ক্যাম্পেইন সেটিংস থেকে একদম নিচে আসবো। ক্যান্সেল লেখার মধ্যে ক্লিক করি। কিছু করতে, ডেসক্রিপশন, মোর অ্যাটাচ টাইপ। আচ্ছা, লিড ফর্মের মধ্যে একটু যাই, লিড ফর্ম ক্লিক করি। তখন তার ওটা হচ্ছে অ্যাড হয় নাই। মার্কেটিং, বিজনেস, ডেসক্রিপশনটা হচ্ছে একটু আগে কপি করেছিলাম। লিড কালেক্ট করার সময় হচ্ছে আমরা কাজ করব, সবসময় মাথায় রাখবো যে হচ্ছে এটা লিমিটেড জিনিস নেওয়ার। আপনাদের কাজ হচ্ছে, আপনারা যখন কাজ করবেন, গুগল অ্যাডস এর কাজটা যখন করবেন, প্রত্যেকটা পার্টের একটা স্ক্রিনশট নেবেন। এই পাঁচটাতে আপনারা কি কি জিনিস নিচ্ছেন, কি কি জিনিস দিচ্ছেন, সব কিছু হচ্ছে এখানে উঠে আসে। আমার এটাতে যে কোনো একটা টেকনিক্যাল প্রবলেমের কারণে, হয়তো গুগল অ্যাডস এর প্রবলেমের কারণে, না হচ্ছে অন্য কারণে, বুঝতে পারতেছি না, এখানে সবকিছু প্রিভিউ দেখানোর কথা। আপনারা যখন প্র্যাকটিস করবেন আপনাদের এখানে প্রিভিউ দেখাবে, যদি না দেখায়
যদি না দেখায় সেটারও হচ্ছে স্ক্রিনশট তুলে আজকে ক্লাস রেকর্ডিং এর ভিডিও নিচে দিয়ে দিবেন। আচ্ছা, মূল বিষয়টা হচ্ছে যখন আপনারা লিড কালেক্ট করবেন, লিড কালেক্ট করার সময় হচ্ছে যত কম সংখ্যক তথ্য পারা যায় নিবেন। অতিরিক্ত পরিমাণে লিড কালেক্ট করতে গেলে অনেক সময় বায়ার ক্লায়েন্টসরা আমাদেরকে হচ্ছে লিড দেয়। যেমন হচ্ছে আমি নাম নিতে চাচ্ছি, নামের মধ্যে কিভাবে নামগুলো নেবেন, ফার্স্ট নেম লাস্ট নেম নেবেন নাকি ফুল নেম নেবেন? আমরা একসাথে হচ্ছে ফুল নেমটা নিয়ে নিব। দেন সে কোথায় থাকে, সিটি বললে হচ্ছে সে তার ফুল ডিটেলস সহ সিটিটা দিবে। আচ্ছা, অথবা সিটি না নিয়ে হচ্ছে আমরা কান্ট্রি নিতে পারি, কান্ট্রি অথবা হচ্ছে স্টেট প্রভিনেন্স। স্টেট প্রভিনেন্স বললে সে তার বর্তমান লোকেশন, কোন ডিভিশন, কোথায় থাকে সবকিছু একসাথে আমাদেরকে দিয়ে দিবে। সিটি বললে অনেক সময় হচ্ছে দেখা যায় যে শুধু জেলা শহরে থাকে, সেই জেলা শহরের নামটাই দিয়ে দেয়। আচ্ছা, তার ইমেল নাম্বার লাগবে। ওয়ার্ক ইনফরমেশনের মধ্যে হচ্ছে কোম্পানির জব টাইটেল, ওয়ার্ক ফোন নাম্বার। জব টাইটেল না নিব, জব টাইটেল নিতে গেলে হচ্ছে অনেক সময় ম্যাক্সিমাম টাইম তার জবের পজিশন সহ সে কোন কোম্পানিতে জব করতেছে সেটাও হচ্ছে আমাদেরকে সরাসরি বলে দেয়। এইজ, এই যে লিড ফর্মটা কালেক্ট করছি তাদের এইজ সর্বোচ্চ বা সর্বনিম্ন কত থেকে শুরু হবে। তারা যদি 20 বছরের বা 22 বছরের উপরে হয় আমাকে এইজটা 22 বছর থেকে দেখাবে এবং 22 বছরের উপরে দেখাবে। 22 বছরের নিচে যারা আমার এই অ্যাডভার্টাইজমেন্টটা দেখবে তারা এই ফর্মটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে, 22 ওভার এইজটা দিয়ে দিলাম। দেন আমার যদি স্পেসিফিক কোনো কোশ্চান থাকে তাহলে হচ্ছে আমি কোশ্চানটা এখানে অ্যাড করে দিতে পারি। ঠিক আছে, জেনারেলের মধ্যে would you would your business require the above service, solar panels, would you require more information, দিলাম। সে আমাকে কি আরো কোনো ইনফরমেশন দিবে কি বা দিতে পারবে কিনা? আনসার ওয়ান ইয়েস, আনসার টু নো, মাল্টিপল চয়েস আমি করে দিতে পারি। অথবা হচ্ছে শর্ট আনসার, সে তার মতো হচ্ছে আমাকে আনসার লিখে দিতে পারবে। এটা অপশনাল। ঠিক আছে, কোয়ালিফাইং কোশ্চেনটা এটা অপশনাল এবং এখানে আমি উল্লেখ করে দিচ্ছি যে উড ইউ রিকোয়ার মোর ইনফরমেশন। প্রাইভেসি পলিসি, অবশ্যই সে আমাকে যেই আনসার গুলো দিবে বা তথ্যগুলো দিবে সেগুলো হচ্ছে আমরা অবশ্যই অবশ্যই একটা গোপনীয়তা রক্ষা করবো। প্রাইভেসি পলিসির লিঙ্ক এখানে আমাকে বাধ্যতামূলক দিতে হবে। প্রাইভেসি পলিসির বাধ্যতামূলক লিঙ্ক দিতে হলে হচ্ছে আমাকে লিড আইডি যে প্রাইভেসি পলিসিটা আছে বা আমি যার জন্য কাজ করতেছি তার ওয়েবসাইট থেকে প্রাইভেসি পলিসির লিঙ্কটাকে কপি করে নিয়ে এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়া শেষ, ব্যাকগ্রাউন্ড ইমেজ। এই যে ফর্মটা যে আমি দিচ্ছি সেটার একটা ইমেজ দিতে হবে এবং ইমেজের আলাদা একটা সাইজ আছে, 1980 ইন্টু সামথিং। আপলোড ফ্রম কম্পিউটারের মধ্যে ক্লিক করি, ডাউনলোডসে যাই, একদম নিচে আসি, আমার এখানে ওই রিকমেন্ডেড সাইজের একটা ছবি আছে। এটা 1920 ইন্টু 1080, এই সাইজের হচ্ছে ছবি আপলোড করতে হবে। ওপেনের মধ্যে ক্লিক করি, আমার ছবিটা আপলোড হয়ে যাবে। লোড ইমেজ, ছবি আপলোড হয়েছে দেখুন। বুঝলাম না আজকে ইমেজ লোড হচ্ছে না কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এটা আপাতত জন্য সেভ করে দিচ্ছি। ইমেজটাও যে কোনো এরর দেখাচ্ছে। ক্রিয়েট ফ্রম সাবমিটিং মেসেজ, যারা হচ্ছে আমাকে লিডটা সাবমিট করে দিবে তাদেরকে হচ্ছে
সাবমিটিং মেসেজ, একটা থ্যাংক ইউ গ্রেটিংস উঠে দিতে হবে। আমরা এখানে জাস্ট এটাই লিখে দিব, থ্যাংক ইউ। কল টু অ্যাকশন, এগুলো সবকিছু দেওয়ার পরে হচ্ছে সে তাকে আমি ফাইনাল একটা ইউআরএল বা হচ্ছে ফাইনাল একটা ডেস্টিনেশনে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমার লিড আইডি ওয়েবসাইটে নিতে চাচ্ছি। ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে আনি এবং এখানে বসায় দিচ্ছি। তাকে বলতেছি যে ভিজিট হয়েছে, অথবা হচ্ছে ডাউনলোড লার্ন মোর বাটন দিতে পারি। ঠিক আছে? দেওয়া শেষ, এবং লাস্ট অপশনে হচ্ছে এখানে একই রকম কল টু অ্যাকশন ডেসক্রিপশন। এবং কল টু অ্যাকশন এখানে কি, উপরে যে লার্ন মোর দিয়েছি সে লার্ন মোরে ক্লিক করে হচ্ছে আমার ওয়েবসাইট সম্পর্কে বা আমাদের সার্ভিস সম্পর্কে জানতে পারবে। এই আমার ওয়েবসাইট দিয়ে দিলাম, সবকিছু দেওয়া শেষ। দেওয়া শেষ, চেক করি আমার লিড ফর্ম তৈরি হয়ে গেছে। অ্যাপ্লাই করি, পুরোটা ডান। স্ক্রল করে নিচে আসি, নিচে আর তেমন কিছু নাই, ডান করে দিলেই হচ্ছে আমার অ্যাডসটা কমপ্লিট। আমার অ্যাড ক্রিয়েশনটা পুরোটা এভাবে কমপ্লিট। দেন নেক্সটে যাই। নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে বাজেট দিতে বলছে। এটা এস্টিমেটেড একটা বাজেট, $37। ঠিক আছে? এভারেজ ডেলি বাজেট যে আমি প্রতিদিন এত টাকা করে খরচ করতে চাই। রিকমেন্ডেড গুগল অ্যাড থেকে বলতেছে যে হচ্ছে $31 করে আমি খরচ করলে বেটার একটা রেজাল্ট পাবো। সেট কাস্টম বাজেট, আমার বায়ারের নির্দিষ্ট পরিমাণ একটা বাজেট থাকতে পারে, সে 1 মাসের জন্য হোক বা 15 দিনের জন্য হোক বা 3 মাসের জন্য হোক। কথার কথা, বায়ারের বাজেট হচ্ছে টোটাল কাস্টম বাজেট $500। ফুল বাজেটটা হচ্ছে আমি এখানে বসায় দিই। ফুল বাজেট দিয়ে নেক্সটে চলে যাও। নেক্সটে আসার পরে হচ্ছে আমাকে এখানে পাবলিশ ক্যাম্পেইনের ক্যাম্পেইন পাবলিশ করার আগে রিকমেন্ডেশনস এ বলতেছে অ্যাপ্লাই দিস রিকমেন্ডেশন টু অপটিমাইজ ক্যাম্পেইন পারফরমেন্স, মানে ভালো পারফরমেন্সের জন্য আরো দুইটা জিনিস করতে বলতেছে। এবং আমার অ্যাডভার্টাইজমেন্টটা 94.3% কমপ্লিটেড। একটা হচ্ছে কল আউট অ্যাকশন, আর একটা হচ্ছে আরো একটা সাইট লিংক অ্যাড করতে বলছে। দুইটা 2.8 করে সামথিং। এবং এই দুইটা যদি অ্যাড করা হয় তাহলে হচ্ছে আমার অ্যাডভার্টাইজমেন্টটা 100% অপটিমাইজ। দেন সর্বশেষ পাবলিশ বাটনের মধ্যে ক্লিক করলে আমার অ্যাডভার্টাইজমেন্টটা পাবলিশ হয়ে যাবে। আমরা অ্যাড ক্যাম্পেইনের ফুল পার্টটা কি বুঝতে পারছি? একটু কঠিন মনে হইতেছে সবার কাছে। মোটামুটি। প্র্যাকটিস করলে বুঝে যাবে। আমার একটা প্রশ্ন আছে। স্যার একটু কঠিন লাগে। গুগল অ্যাডস এর কাজটা সবকিছু আলাদা আলাদা। ঠিক আছে? এটা ফেসবুক অ্যাডস এ যখন আমরা ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট ক্রিয়েট করি, মানে একটা ড্যাশবোর্ডের মধ্যে সবকিছু, এখানে সবকিছু আলাদা আলাদা ড্যাশবোর্ডে গিয়ে করতে হয়। শুধু পার্থক্যটা এই দুইটা জায়গায় একই রকম। ফেসবুক অ্যাডসটা যেভাবে করে আসছি গুগল অ্যাডসটাও ঠিক একই রকম। ব্যাপার না, প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে স্ক্রিনশট তুলে আজকে বা কালকে দিবেন, দিলে আপনারাই বুঝতে পারবেন। আমার একটা প্রশ্ন আছে। জি স্যার, বলুন। এই যে গুগল অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ। গুগল অ্যাড অ্যাকাউন্টটা আমার ইয়াতে ওপেন হচ্ছে না, মোবাইলে না পিসিতে? ল্যাপটপে।
স্ক্রিনটা শেয়ার করেন। স্ক্রিন শেয়ার হয়েছে না? না করেন হয়নি। হ্যাঁ, এখন শেয়ার হয়েছে। আসছে তো। রিকোয়েস্টটা অ্যাপ্রুভ করেন। দিলাম। ক্রোম ব্রাউজারে যান। ব্রাউজারে গেলাম। তারপরে এই যে এইখানে থেকে এখানে যাচ্ছিলাম, যাই আপনার এখানে যে গুগল অ্যাডস লিখছে, স্টার্ট নাও দিছি। এইটা শো করে। আচ্ছা, আমি দেখতেছি। একটু দেখেন তো। অন্য অ্যাকাউন্ট খুলতে তো এই সমস্যা নেই, এই অ্যাকাউন্ট খুলতে কেন এটা সমস্যা বুঝছিলাম না। ব্রাউজারটা একটু বড় করেন। এখানে ক্লিক হচ্ছে না। জুমের বারটাকে হচ্ছে উপর থেকে ক্লিক করে ধরে নিচে টানবেন। না, আমি তো কাজ করতে পারতেছি না, আপনাদের কি কাজ দেখাবো? আপনার বলেন। জুমের যে বারটা আছে, জি। এই জুমের উপরে এই বারটা কোথায় কোথায় দেখাচ্ছে? মাইক আনমিউট আনমিউটের এটা কি উপরে? উপরে উপরে। উপর থেকে ক্লিক করে হচ্ছে নিচে টানবেন। হ্যাঁ, এই যে বড় বললাম। আচ্ছা, এখন আমি ওপেন। কাজ করতেছি, আমি কাজ করতেছি। হ্যাঁ, আপনি কাজ করেন। ওটা থেকে কিসে গেল? আচ্ছা, এখানে ডিলেট বক্সের মধ্যে ক্লিক করি আগে। এই অ্যাডস অ্যাকাউন্টটা রিমুভ করে দিচ্ছি, এটার কাজ নাই। সাইন ইনে যেতে বলছে, আমরা সাইন ইনে যাব না, আমরা নতুন করে আবার অ্যাডসে যাব। অ্যাডস ডট গুগল ডট কম। গুগল অ্যাডস ক্লিক করি, স্টার্ট নাওতে যাই।
কিড ক্যাম্পেইন ক্রিয়েশন। ও ইয়েস, সাবমিট। কন্টিনিউ টু ইউর অ্যাকাউন্ট। এটা ওইখান থেকে আসলো না কেন সরাসরি প্রথমে? লাস্ট ক্লাসের শেষ পর্যন্ত ছিলেন? হ্যাঁ, ছিলাম, কিন্তু এইটা তো ইয়াতেই ঢুকতে পারতেছি না প্র্যাকটিস করার সময়। লাস্ট ক্লাসের যদি শেষ পর্যন্ত থাকতেন তাহলে হচ্ছে শেষে সবকিছু খুব সুন্দরভাবে বলে রাখছিলাম যে কেন সবাইকে একই রকম দেখাবে না, এক একজনকে এক এক রকম করে দেখায়। এটার এক্সাক্ট কোনো ভ্যালিড কোনো রিজন নাই যে এই কারণে হচ্ছে আপনাকে দেখাচ্ছিল না, তো ওই কারণে কোনো দেখাচ্ছিল না। সবার জন্য এক একজনের ক্ষেত্রে এক এক রকম করে দেখা। আচ্ছা আচ্ছা। অ্যাডস এর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে তারা প্রথমেই চায় যে হচ্ছে প্রাইমারিলি তারা একটা অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করতে বলে। এটা তো আমাদের সবার পক্ষে পসিবল না, যার কারণে হচ্ছে আমরা এগুলো করি না। ওই প্রথমে ডিফল্ট যেটা থাকে ওটাকে হচ্ছে আমরা ডিলিট করে দিই, ডিলিট করে নতুন করে আরেকটা ক্রিয়েট। এটা হচ্ছে সেটা। তাহলে এখন তো আমি সরাসরি ঢুকতে পারবো না, এখন তো আর ঢুকতে এখন সমস্যা নেই। সরাসরি এখন কোনো সমস্যা হবে না। এখন একটু চেক করবো। চেক করে দেখুন। এখানে কি গুগল অ্যাড অ্যাকাউন্ট যাই? দাঁড়ান দাঁড়ান, ওয়েট করেন। এটা নতুন আর একটা, অলরেডি একটাতে আপনি আছেন, একটা ট্যাবে হচ্ছে আপনার অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া আছে। জি। অলরেডি দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, একটু আগে যেটা করতেন সেটা, আর এখনকার নতুন একটা। আচ্ছা, আমি কি যে কোনো একটাই কাজ করতে পারবো না? যে কোনো একটাই কাজ করেন, তাহলে দুটাই রাখতে পারেন, তাহলে যে কোনো একটা ডিলিট করে দিতে পারেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখন তো বাকিটা বুঝতেছে, বাকিটা ভিডিও অনুযায়ী দেখে কাজ করুন। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এক মিনিট। এটা 4403। সেকেন্ড যেটা আছে সেকেন্ডটাতে হচ্ছে আপনি কাজ করতে পারবেন, সেকেন্ডটাতেও একই রকম করে স্টেপ গুলো ফলো করে হচ্ছে দিতে হবে, সামনে আগাতে হবে। আচ্ছা আচ্ছা। সেকেন্ড এটা প্রয়োজন নেই। লে- এখন পরবর্তী সময় হচ্ছে যখন গুগল অ্যাডসে যাবেন এই আপনার এই ডিফল্ট এই অ্যাকাউন্টটাই দেখাবে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, আমি স্ক্রিনশটটা অফ করলাম। ঠিক আছে, আর থ্যাংক ইউ। আর কারো কোনো কোশ্চেন আছে? আমাদের আর কারো কি কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা আছে। স্যার বলেন। মোবাইল মোবাইল দিয়ে কি গুগল অ্যাডস অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে না, করা যাবে? হবে না, হবে না। স্যার ট্রাই করে আরেকটা হচ্ছে, ট্রাই করে দেখতে পারেন হয় কিনা, মোবাইল থেকে অ্যাডস অ্যাকাউন্টের কাজ করা যায় না। বুঝতে পারছি স্যার, আরেকটা হচ্ছে স্যার, ফাইবার অ্যাকাউন্টে একজন ব্যক্তি কয়টা গিগ ক্রিয়েট করতে পারবে? জিরো লেভেল
মানে কোনো লেভেল না পাওয়ার আগ পর্যন্ত হচ্ছে আপনি আবার 60টা একসাথে 60টা ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে স্যার, যদি কোশ্চেন না থাকে আজকের ক্লাসে আমরা এতটুকু পর্যন্ত রাখলাম। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অ্যাডস এর আরো একটা ক্লাস দেখবো, সেটা হচ্ছে ইউটিউব অ্যাডস রিলেটেড। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।